নমস্কার, তোমরা কেমন আছো সবাই? সুরন্দা মুখার্জি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজ হচ্ছে আমাদের 1 বছর পূর্ণ হলো বিবাহ। তো 1 বছর পূর্ণ যেহেতু হয়ে গেছে, তো সেই জন্য আজকেই মা আমাদের বিবাহবার্ষিকী, আজকে যেহেতু শ্রাবণ মাসে আমাদের বিয়ে হয়েছে, খুব ঝড় বৃষ্টির মধ্যে খুব চিন্তা ছিল যে অনুষ্ঠানটা করা হবে কি হবে না। তাও মা আমার ইচ্ছার জন্য মা স্পেশালি খুব দায়িত্ব নিয়ে এটা করেছে। প্রচুর আত্মীয় স্বজনকেও ইনভাইট করা হয়েছিল, যারা বিয়েতে আসতে পারেননি তাদেরকে আমার বিবাহবার্ষিকীতে ইনভাইট করা হয়েছিল। তো প্রত্যেকেই মোটামুটি এসেছেন, আর একদিক থেকে নিশ্চিন্ত হওয়া গেল, ওয়েদারটা খুব ভালো পেয়েছিলাম আমরা। তো দেখো এখানে দিদুনরা মানে আমাদের দিদুনরা সবাই মিলে আমাকে গিফট দিচ্ছেন, একে একে সবাই আমাকে গিফট দিচ্ছেন। এখানে হচ্ছে অনেকে এসেছেন আমাকে গিফট দেওয়ার জন্য। এখানে অনেকে বসেও আছেন। এখানে আবার আমার দাদার মেয়ে, দিদির মেয়ে সবাই মিলে আমাকে একটুখানি আইসক্রিম খাইয়ে দিচ্ছে। আর কি বলতো, এই 1 বছর কীভাবে দেখতে দেখতে কেটে গেল সত্যি বুঝতেও পারিনি। আর মানে কি বলবো, আর বেশ মজাও হচ্ছিলো। সবার সাথে দেখা হলো, এমনিতে অনেকেই আমি মানে দেখিনি, বিয়ের সময় চিনতাম না। সবার সাথে এভাবে এসে আলাপ হলো, খুব ভালো লাগলো। আর তার থেকেও বড় কথা কি জানো, আজকে বিবাহবার্ষিকী আর আজকে আমার দাদার মেয়ের জন্মদিন। তো ভাবলাম চলো ওকে নিয়েও আমার জন্মদিন মানে আমার বিবাহবার্ষিকীটা সেলিব্রেট করা হবে। তো তার জন্য দেখো আত্মীয় স্বজন এখানে বৌদিরা আছেন, দিদিরা আছেন, পিসিমণিরা আছেন, মা আছে, বৌদি আছে, অনেকে এখানে আছে। এবার হচ্ছে এভাবে আমরা দুজনে মিলে কেক কাটলাম, আমাদের অ্যানিভার্সারি কেকটা। আর ওকে আমি খুব সুন্দর একটা গিফট দিয়েছিলাম, সেটা তোমাদের পরের ব্লগে আমি তোমাদের দেখাবো। ওকে আমি একটু কেক খাইয়ে দিলাম, ও ওখানে মজা করে আমাকে কেক দিল না। ঠিক আছে, দেখো এটা নিয়ে আমরা বেশ মজা করলাম। আর তারপরে কি করলাম কি, আমাদের ওই যে কেকটা ছিল ওটা আমরা সব বাচ্চাগুলোকে নিয়ে কাটলাম। স্পেশালি যার আজকে বার্থডে ছিল তাকে সাথে করে নিয়ে আমরা ভাবলাম যে কেকটা একটুখানি কেটে নিই। আর ছোটো বাচ্চার মনটা খারাপ হয়ে যাবে, কারণ ওর জন্মদিনটা সেভাবে এবছর পালন করা হয়নি, কারণ এখানে আমার অ্যানিভার্সারিতে এসেছিলো দেখে। আর এখানে দেখো এই গিফটটা দাদা দিয়েছে, খুব বড় গিফট ছিল, যার জন্য আমার মজা করে আমার মাথায় তুলে দিচ্ছিলো। তো এইভাবে আমার দাদার মেয়ে মাঝখানে ছিল, ওকে নিয়ে দিদির মেয়ে, দুটো দিদির মেয়ে আর দাদার মেয়েকে নিয়ে এভাবেই কেকটা কাটলাম। ওরা খুব খুশি হয়েছে, ছোটো তো ওরা এইটুকু দিনতেই খুশি। এই দেখো সব বাচ্চাগুলোকে আমি আর আমার হাজব্যান্ড মিলে কেক খাইয়ে দিলাম, ওরাও সত্যি সত্যি খুব খুশি। আর ওর জন্মদিনটা আরও মনটা খারাপ হয়ে গেছিলো, ওর জন্মদিনটা সেভাবে পালন করা হলো না আমাদের এই অ্যানিভার্সারির জন্য। চলো টাটা, নেক্সট ব্লগে আবার